তৃণমূলের বিডিও সভাপতি কানাইলাল দাস উনি কালকে মিথ্যাচারভাবে ব্রিগেডে গেছে। জানি না কারা ওনাকে বিজেপির পতাকা দিয়েছে, উচ্চতর নেতৃত্ব কেউ জানে না, প্লাস আমরা কেউ জানি না। সেই জন্য উনি আজকে সবার সামনে ক্ষমা চাইবেন। উনি কেন করেছেন? আমাদের বিজেপি একটা সাংগঠনিক দল, সেই দলে ওনার কোনোভাবে ঠাঁই নেই এবং উপর নেতৃত্ব পর্যন্ত বলেছে তৃণমূলের কাউকে নেওয়া হবে না। তা সত্ত্বেও উনি এই ভুল কাজটা করেছেন, তার জন্য উনি এখানে ক্ষমা চাইবেন। আর কেন গেছে, কি কারণে গেছে, কাদের হাত ধরে বিজেপি পতাকা নিয়েছেন উনি সম্পূর্ণ জানাবেন। আমি বজবজ পঞ্চায়েত সমিতির সভাপতি, আর 2.5 বছর হয়েছে এসেছি। আজকে তৃণমূল আসার পর ওদের বিকল্প কেউ ছিল না বলে সংরক্ষণ কোটায় এসছি, কোটায় আমার সভাপতি করতে বাধ্য হয়েছে ওরা। আমি এমনি ভোটে দাঁড়াচ্ছিলাম না, আমার ওয়াইফ মারা যাওয়ার পর থেকে টোটাল রাজনীতি আমি করবো না ঠিক করেছি। কিন্তু আমার মধ্যে একটা এই 2.5 বছরের যে যন্ত্রণা, আমি যে এই 2.5 বছর যে এদেরকে নিয়ে যে যন্ত্রণার মধ্যে ছিলাম, আমি আমার স্বাধীনভাবে কিছু করতে পারছিলাম না, কিন্তু বলার উপায় ছিল না। সেখানটা থেকে আমি অশান্তির বাতাবরণ থেকে যাতে রেহাই পাই, এই একটা সুযোগ এসেছে। সেই সুযোগে সদ্ব্যবহার করে যাতে আমি এই দলটা থেকে বেরিয়ে আসতে পারি, আমার মঙ্গল বাড়ি, আমার যে সমস্যাটা বেঁচে থাকুক, তার জন্য যদি কোনো জায়গায় কোনো কিছু সহযোগিতা করতে আমি সবসময় পাশে আছি। আমার হিন্দুত্ববাদী এবং দেশ আমার আগে। তো পঞ্চায়েত ছেলে বাকিকে, বলাই সাকারিকে আর দিনের ঘাটিকে, এমনকি দিনের ঘাটি মারা গেছে। দিনের ঘাটি তুমি নিজে দাঁড়িয়ে থেকে 50টা ছেলে ছিল তোমার সঙ্গে, সবকটাই মুসলমান ছেলে ছিল আর তুমি একা হিন্দু ছেলে ছিলে। গিয়ে তাদেরকে নিয়ে গিয়ে তাদের ক্ষমতাকে, তুমি তোমার ক্ষমতা দেখে তাদেরকে মারধর করা এটা কি হিন্দুত্ববাদী হয়েছিল? হয়েছে আমার অন্যায় হয়েছে, আমি কোন রকম নেতৃত্বের কোনো কিছু বালাই করি না। আমি থাকতে না নাগরিক হিসাবে এবং সমাজের উন্নয়ন করতে গিয়ে যে যেটা বলবে তার সঙ্গে পাশে দাঁড়াবার জন্য আমি বদ্ধপরিকর। তোমার পাশে দাঁড়াতে হবে না, পাশে দাঁড়ানো লোক আছে। তুমি ক্ষমা চাও যে আমি আর জীবনে কোনোদিন এই পার্টিতে আসবো না, পার্টি করবে না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি এই জীবনে আর কোনোদিন বিজেপির ঝান্ডা ধরবো না যতদিন পর্যন্ত বাঁচবো। আমি বিজেপি ঝান্ডা টান্ডা কিছুই ধরবো না যতদিন বাঁচবো। আমি সাধারণভাবে মানুষকে যা লুটেছো সব ফিরিয়ে দেবে, গরিব মানুষকে একটা কথা যেটা হচ্ছে, আপনি যার যার থেকে টাকা নিয়েছেন, আপনি যার যার থেকে টাকা আপনার কাছে চলে যাবে। আপনি ঠিক সময় মতো 15 দিন হোক 1 মাসের মধ্যে সেই টাকা সবার কাছে যথাযথভাবে ফেরত দিতে বাধ্য থাকবেন। একই নয় সেটা বলুন। যে টাকাটা সবাই পেয়েছে, কে কে টাকা বলে? 5 বছরের টাকা, 5 বছরের টাকা, 50,000 টাকা। ওই জায়গা আমার মাসির জায়গা বিক্রি করে বলেছে টাকা দেবো, টাকা দেবে, সব টাকা দেবে।